আজকে আমরা আলোচনা করব মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র। তোমরা জানো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। এই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ ব্রিটিশ কোম্পানির শাসনের ভিতকে কাঁপিয়ে দেয়। তাই ইংল্যান্ডের রাজনৈতিক মহল বা মন্ত্রী পরিষদ বা পার্লামেন্ট মনে করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে ভারতের মতো একটা বিশাল দেশের শাসনভার থাকা ঠিক নয়। আর সেই জন্যেই 1857 খ্রিস্টাব্দে যখন মহাবিদ্রোহ সংগঠিত হলো, মহাবিদ্রোহ ব্যর্থ হলো। আর এই মহাবিদ্রোহের পর ব্রিটিশ পার্লামেন্ট 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করে। এই ভারত শাসন আইন পাশ করার পরে তারা ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটান এবং ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার হাতে ভারতবর্ষের শাসনভার অর্পণ করেন। তো মহারানী ভিক্টোরিয়ার হাতে এই যে ভারতবর্ষের শাসনভার চলে আসলো, তারপরে তিনি ঘোষণা করলেন, যে ঘোষণা মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র নামে পরিচিত। তাহলে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রটা কি? তোমরা মনে রাখবে 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া লর্ড ক্যানিংয়ের উপস্থিতিতে এলাহাবাদের রাজদরবারে ভারতীয়দের দীর্ঘদিনের ক্ষোভ রাগ প্রশমনের জন্য তিনি যে ঘোষণা জারি করেছিলেন, সেই ঘোষণা মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র নামে পরিচিত। তাহলে তোমাদের মনে হতে পারে, স্যার এই ঘোষণাপত্রে কি বলা হয়েছিল বা এই ঘোষণাপত্রের মূল বক্তব্যটা কি ছিল? মহারানী ভিক্টোরিয়া যখন এলাহাবাদের রাজদরবারে ঘোষণা করছেন, তখন তিনি বলছেন, কি বলছেন? নাম্বার 1, এখন থেকে ভারতবাসীর সামাজিক ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা হবে না। কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতীয়দের সামাজিক ক্ষেত্রে কোম্পানির শাসন ব্যাপক আঘাত দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ভারতবাসী ক্ষুব্ধ হয়েছিল, রাগান্বিত হয়েছিল, যার ফলশ্রুতিতে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল। তাই মহারানী ভিক্টোরিয়া ভারতবাসীদের মধ্যে ক্ষোভ রাগ প্রশমনের জন্য তিনি ঘোষণা করছেন, এখন থেকে ভারতবাসীর সামাজিক ক্ষেত্রে বা ভারতবাসীদের সামাজিক ব্যাপারে ব্রিটিশ সরকার কোনো রকম হস্তক্ষেপ করবে না। 2, তোমরা জানো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবাসীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছিল, ধর্মীয় ক্ষেত্রে তারা আঘাত দিয়েছিল, যে আঘাত ভারতবাসীদের মধ্যে ক্ষোভ তীব্র করে তুলেছিল। মহারানী ভিক্টোরিয়া সেই ক্ষোভ প্রশমনের জন্য তিনি ঘোষণা করছেন যে ভারতবাসীর ধর্মীয় ক্ষেত্রে ব্রিটিশ সরকার কোনো রকম হস্তক্ষেপ করবে না বা কোনো আঘাত দেবে না বা কোনো কঠোরতা অবলম্বন করবে না। 3, তোমরা জানো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মহাবিদ্রোহের পূর্বে চাকরিতে ভারতীয়দের তেমন নিয়োগ করেনি। তাই যোগ্যতা থাকা সত্ত্বেও ভারতীয়রা ব্রিটিশ চাকরিতে নিয়োগ হতে পারেনি। তাই ভারতবাসীদের মধ্যে একটা তীব্র ক্ষোভ, একটা রাগ তাদের মনে দানা বেঁধেছিল। মহারানী ভিক্টোরিয়া সেই ক্ষোভ রাগ প্রশমনের জন্য তিনি ঘোষণা করলেন, এখন থেকে যোগ্যতার ভিত্তিতে প্রত্যেক ভারতবাসীকে ব্রিটিশ সরকারি চাকরি দেওয়া হবে। 4, মহাবিদ্রোহের পূর্বে
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশীয় রাজাদের দত্তক পুত্র গ্রহণ নিষিদ্ধ করেছিল। তারা বলেছিল যে সকল দেশীয় রাজাদের কোনো পুত্র সন্তান থাকবে না, তাদের পালিত পুত্র বা দত্তক পুত্র পিতার কোনো সম্পত্তি পাবে না বা রাজার কোনো সম্পত্তি পাবে না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই পলিসি গুণে লর্ড ডালহৌসির আমলে অসংখ্য দেশীয় রাজাদের সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল। বিকজ তাদের পুত্র সন্তান ছিল না, তাই তাদের সাম্রাজ্যগুলো ব্রিটিশ রুল বলে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে গিয়েছিল। তার ফলে দেশীয় রাজাদের মনে যেমন ক্ষোভ ছিল, দেশীয় প্রজাদের মধ্যে যেমনি ক্ষোভ ছিল। এই ক্ষোভ, এই রাগ কমানোর জন্য মহারানী ভিক্টোরিয়া তিনি ঘোষণা করলেন, এখন থেকে দেশীয় রাজারা তারা তাদের দত্তক পুত্র পালন করতে পারবে বা গ্রহণ করতে পারবে। 5, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের লর্ড ডালহৌসির সত্যলোভ নীতি দেশীয় রাজাদের যেমন আঘাত দিয়েছিল, তেমনি আঘাত দিয়েছিল ভারতীয় বাঙালি জনগণদের। তাই এই সত্যলোভ নীতির প্রতি দেশীয় রাজারা যেমন ক্ষুব্ধ ছিল, ভারতীয় জনগণ তেমনি ক্ষুব্ধ ছিল। এই ক্ষোভ প্রশমনের জন্যেই মহারানী ভিক্টোরিয়া তিনি ঘোষণা করলেন, সত্যবিলোপ নীতি ব্রিটিশ সরকার লোপ করবে। সত্যলোভ নীতির কোনো রুলস আর কার্যকারী থাকবে না। 6, আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কোম্পানির শাসন, বিশেষ করে লর্ড ডালহৌসি, তার নীতি সাম্রাজ্যবাদী ছিল। এই লর্ড ডালহৌসি সাম্রাজ্যবাদী নীতির পরিপ্রেক্ষিতে অসংখ্য দেশীয় রাজ্যগুলি কী হয়েছিল? ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল। এক্ষেত্রে আমরা সাতারা, নাগপুর, ঝাঁসি এই সব রাজ্যগুলির নাম করতে পারি। যার পরিপ্রেক্ষিতে দেশীয় রাজাদের যেমন ক্ষোভ ছিল, তেমনি জনগণের তেমনি ক্ষোভ ছিল, প্রজাদের মনে তেমনি ক্ষোভ ছিল, দেশীয় জমিদারদের মনে তেমনি ক্ষোভ ছিল। এই সব ক্ষোভগুলো প্রশমনের জন্য লর্ড ডালহৌসি ঘোষণা করলেন, এখন থেকে ব্রিটিশ সরকার ভারতবর্ষে সাম্রাজ্যবাদ নীতি পরিত্যাগ করবে এবং ভারতবর্ষে তারা আর সাম্রাজ্য বিস্তার করবে না। নাম্বার 7, আমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দেখেছি যে ব্রিটিশ সরকার তাদের স্বার্থ পূরণের জন্য কি করেছিল না, দেশীয় রাজ্যগুলির সাথে বিভিন্ন ক্ষেত্রে তারা চুক্তি বা সন্ধি স্বাক্ষর করেছিল। আবার তারা তাদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে সেই চুক্তি বা সন্ধিগুলো তারা ভঙ্গ করেছিল। যার পরিপ্রেক্ষিতে দেশীয় রাজারা ক্ষুব্ধ হয়েছিল, জমিদাররা ক্ষুব্ধ হয়েছিল, তাদের পাশাপাশি প্রজারা ক্ষুব্ধ হয়েছিল, তাদের পাশাপাশি তথা জনগণরা ক্ষুব্ধ হয়েছিল। সকল শ্রেণীর ভারতবাসীর আপামর জনগণ এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের প্রতি তারা দারুণভাবে ক্ষুব্ধ হয়েছিল। তাই এই ভারতীয়দের মনে যে ক্ষোভ জাগরিত হয়েছিল, সেই ক্ষোভ প্রশমনের জন্য মহারানী ভিক্টোরিয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে শাসন ক্ষমতা নেওয়ার পর তিনি ঘোষণা করলেন, ব্রিটিশ সরকার দেশীয় রাজ্যগুলির সাথে যেসব চুক্তি বা সন্ধিগুলি স্বাক্ষর করেছিল, সেই চুক্তি সন্ধিগুলি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে মেনে চলা হয়নি, কিন্তু এখন থেকে ব্রিটিশ সরকার সেই দেশীয় রাজাদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বা সন্ধিগুলি মেনে চলবে। যাই হোক, আমরা দেখলাম মহারানী ভিক্টোরিয়া এলাহাবাদের রাজদরবারে এই ঘোষণা দিলেন। কিন্তু আমরা সময়ের সারণীতে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব মহারানী ভিক্টোরিয়া যে ঘোষণা জারি করেছিল একমাত্র ভারতীয়দের ক্ষোভ প্রশমনের জন্য, তার শাসন সুদৃঢ় করার জন্য,
তাই আমরা দেখেছি যে মহারানী ভিক্টোরিয়া যে ঘোষণাগুলি করেছিল সেগুলি ছিল রাজনৈতিক প্রতিশ্রুতি মাত্র। এই ঘোষণাপত্র তিনি পুরোপুরি বাস্তবায়িত করেননি। আর এই ঘোষণাপত্রে শিক্ষিত শ্রেণী যে সকল দাবি দাওয়া করেছিল, মহারানী ভিক্টোরিয়া সেই দাবি দাওয়াগুলির কোনো গুরুত্ব দেননি। যাই হোক, তবু আমরা সবশেষে বলবো, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র ছিল প্রতিশ্রুতি ভঙ্গের সূচনাকাল। তাই অধ্যাপক বিপিনচন্দ্র এই ঘোষণাপত্রটিকে রাজনৈতিক ধাপ্পা বলে অভিহিত করেছেন। থ্যাংক ইউ।